আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা রাখি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের আলোচনা করব সিজার করে বাচ্চা হলে কতদিন নামাজ পড়তে হয় না। হ্যাঁ বন্ধুরা, সন্তান জন্মদানের পর নারীদের যে রক্তস্রাব হয়, শরীয়তের পরিভাষায় তাকে নেফাস বলা হয়। এটি সন্তান জন্মদানের পর সব নারীরই হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। সূরা নিসা আয়াত 1। নেফাস চলাকালীন সময়ে যৌন মিলন, নামাজ, তাওয়াফ, রোজা, কোরআন তিলাওয়াত, কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। এ সময় জিকির করা যাবে। কোরআনে উল্লেখিত দোয়াসমূহ যে কোনো দোয়া পড়া যাবে। এ সময়ের নামাজের কাজা করতে হবে না, তবে রমজান মাস হলে রোজার কাজা করতে হবে। নিফাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন সময়। সন্তান জন্মদানের পর নারীদের যোনি থেকে যে রক্তস্রাব বের হয়, এর সর্বোচ্চ সময় 40 দিন। সর্বনিম্ন সময়ের সীমা নেই। 1-2 ঘন্টা বা 1-2 দিনেও বন্ধ হতে পারে। তবে আমাদের দেশের নারীদের সাধারণত 15, 20, 25 দিন হয়ে থাকে। 40 দিনের বেশি রক্ত বের হলে ইস্তেহাজা বা রোগ মনে করতে হবে। নেফাসের রক্ত 15, 20, 25, 27, 30, 35 দিনের মধ্যে কিংবা উক্ত সময়ের মধ্যে যে কোনো দিন বন্ধ হতে দেখবে, তখন গোসল করে নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি কাজ শুরু করা যায়। কোনো নারীর হয়তো 30 দিন রক্ত যাওয়ার অভ্যাস ছিল, কিন্তু একবার 30 দিন অতিক্রম হওয়ার পরও রক্ত বন্ধ হলো না। এমত অবস্থায় সে গোসল না করে অপেক্ষা করবে। অতঃপর যদি পূর্ণ 40 দিন শেষে বা 40 দিনের ভিতরে রক্ত বন্ধ হয়, তাহলে এই সব কয়দিনও নেফাসের মধ্যে গণ্য হবে। পক্ষান্তরে যদি 40 দিনের বেশি রক্ত জারি থাকে, তাহলে পূর্বের অভ্যাস মোতাবেক 30 দিন নেফাসের মধ্যে গণ্য হবে এবং অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা বলে গণ্য হবে। 40 দিন পরে গোসল করে নামাজ পড়তে থাকবে এবং 30 দিনের পরের 10 দিনের নামাজের কাজা করবে। চলিত ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে, সন্তান প্রসবের পর 40 দিন পর্যন্ত নামাজ পড়া যায় না। এ কথাটি সঠিক নয়, কারণ নেফাসের সর্বোচ্চ সময় 40 দিন আর সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কোনো ধারাবাধা নিয়ম নেই। 40 দিনের আগেই রক্ত বন্ধ হয়ে যায়। তাহলে যেদিন রক্ত বন্ধ হবে সেদিন থেকেই নামাজ পড়া শুরু করতে হবে। বন্ধুরা, এবার আমরা জানবো আমাদের আসল যে প্রশ্নটি ছিল, যে সিজারে জন্মদানের পর কতদিন নামাজ পড়তে হয় না। সন্তান জন্মদানের পর নারীর জরায়ু থেকে যে রক্ত আসে তা নেফাস হিসেবেই গণ্য হবে, সন্তান স্বাভাবিকভাবেই হোক বা সিজারের মাধ্যমে হোক। তাই 40 দিনের মধ্যে স্রাব বন্ধ না হলে স্ত্রী সহবাস হারাম এবং তার নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। আর 40 দিনের মধ্যে যেদিনই স্রাব বন্ধ হবে সেদিন থেকে গোসল করার পর সব কিছু বৈধ হবে। প্রিয় বন্ধুরা, আশা রাখি বুঝতে পেরেছেন। আর এই বিষয়টি আজকের আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।